জীবনে কিছু সময় এমন আসে যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি না। একদিনে সব কিছু বদলে যেতে পারে, হাঁটার গতি থেমে যেতে পারে, কথা বলার ধরনও পাল্টে যেতে পারে। কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকে না। কারণ আমি বিশ্বাস করি খারাপ সময় চিরদিন থাকে না। আজ যে মানুষটা লড়াই করছে একদিন সেই মানুষটাই নিজের গল্পটা নিজের মতন করে বলবে। হয়তো আগের মতন হতে একটু সময় লাগবে, কিন্তু যতদিন আশা আছে আমি কিন্তু হাল ছাড়ছি না। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আবার সেই চেনা রাস্তায় যতবারই আসি যেন পুরনো স্মৃতি বারবার করে মনে পড়ে। আজ যাচ্ছিলাম মুকুন্দপুর মণিপাল হসপিটাল, পার্থর জন্য ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। এই ডক্টরের সঙ্গে পরিচিতি আমার বছরখানেক আগে থেকে। জানো তো, আমার বাবাও ব্রেন স্ট্রোকের পেশেন্ট, তো ওনার ট্রিটমেন্টে বাবা কিন্তু বেশ ভালো আছে। অনেকদিন ধরেই ভাবছিলাম পার্থকে এখানে নিয়ে আসবো, কিন্তু তোমরা তো জানো ওর লেফট সাইডটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। তাই জন্য ওকে আনাটা একটু ইম্পসিবল ছিল। এখন কিন্তু ও অনেকটা ভালো আছে, তাই ভাবলাম সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যাক। আমি কিন্তু হসপিটালে এন্ট্রি করে গেছি, আর ওরা তো হুইল চেয়ারও নিয়ে চলে এসছে। জানো তো, যতক্ষণ ধরে হসপিটালের ভেতরে ঢুকছিলাম না, বুকের ভেতরে ধুকপুকানিটা একটু একটু করে বাড়ছিল। মনে হচ্ছিল ডক্টর কি বলবেন, সব ঠিক থাকবে কিনা, টেস্টের রিপোর্ট কী বেরোবে। চারিদিক থেকে দুশ্চিন্তা যেন একবারে আঁকড়ে ধরেছিল। আমার কিন্তু কুপন কাটাও হয়ে গেছে এবং আমরা দুজনে ওয়েট করছিলাম বিলিংয়ের জন্য। এর মধ্যে ওর মনটাকে ভালো রাখার জন্য আমি খুবভাবে চেষ্টা করছিলাম। যাই হোক, বিলিং কিন্তু আমার কমপ্লিট এবং খুব ভালো মতন সব কিছু মিটেছে। আমি কিন্তু বাড়ির রাস্তাও ধরে নিলাম। বেলা প্রায় 3:20 মতন বাজে। আমি এখন প্রচণ্ডভাবে আশাবাদী। ডাক্তারের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে, উনি আমাকে একদম পজিটিভ কথা বলেছেন। তাহলে চলো, আজকের মতন আসছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।